নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি দই পার্শ্বের রেসিপি নিয়ে। কালী পূজার সময় নিরামিষ দই কাতলা রেসিপি, সেটি আমরা সকলেই জানি। তো আজকে আমরা বানিয়ে নেব নিরামিষ দই পার্শ্বের রেসিপিটি বানানোর জন্যে পার্শে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। পেস্ট করে নেওয়ার জন্যে আদার টুকরো, গোটা জিরে, পোস্ত, কাজু বাদাম, সাথে টক দই একসাথে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি। লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা পার্শে মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। আপনাদের ভালোবাসাই আমাকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা, কয়েক কটি শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটি। একটু কষে নিয়েই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধিমে আঁচেই ভালো করে মশলাটি কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করছে। মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে দেব স্বাদমতো লবণ। ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে মশলাটি সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটি ফুটে উঠেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পার্শে মাছগুলোকে একে একে ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট জাল করে নেব। ব্যাস তৈরি আমাদের নিরামিষ দই পার্শ্বের রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।